শুধু মাপ দেখবো, শুধু মাপটা দেখবো, অন্য কিছু না ভাই। আমার গাড়িতে তেল ঢুকবে 1200 টাকার, 1400 টাকার ঢুকাইছে। আপনি বললেন তো যে মাপ ঠিক আছে, বললেন না? দুজনই বললেন মাপ ঠিক আছে। সমস্যা কি? আমার অর্ধেক হোক, আপনার হাফ লিটার আমার অর্ধেক হোক, আমি অর্ধেকই নিবো, আপনি আমার অর্ধেকই দেন। আপনি দিচ্ছেন তো শিওর 1820 টাকার তেল এই গাড়িতে? শিওর তো? এটা আপনি দিচ্ছেন কিনা এই গাড়িতে 1820 টাকার তেল? বেশ কয়েক মাস আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, দেখানোর চেষ্টা করেছিলাম পেট্রোল পাম্পগুলো কিভাবে তেল চুরি করে। তবে আজকে চুরি নয়, প্রমাণসহ তেল ডাকাতি দেখাবো আপনাদের। ঘটনাটা ঘটেছে পটুয়াখালীতে। পটুয়াখালীর বাইকার ভাইয়েরা ভিডিওটা দেখে এই পাম্পের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আমন্ত্রণ রইল। আমরা অলরেডি ভোক্তা অধিকারে মামলা করেছি। পটুয়াখালীর এই পাম্প এফজেডএস ভার্সন 3-তে ফুয়েল ঢুকিয়েছে 14.33 লিটার। এফজেডএস ভার্সন 3 এর ট্যাঙ্কে 14.33 লিটার ফুয়েল কি ঢুকানো আদৌ সম্ভব? আপনার কি মনে হয়? চলুন দেখি গুগল কি বলে। এখানে কিছু কিছু ওয়েবসাইট বলতেছে এফজেডএস ভার্সন 3 এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12.8 লিটার এবং কিছু কিছু ওয়েবসাইট বলতেছে 13 লিটার। যেহেতু ম্যাক্সিমাম ওয়েবসাইট বলতেছে 13 লিটার, তাই আমরাও ধরে নিলাম এফজেডএস ভার্সন 3 এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13 লিটার। এখন দেখুন এই ফুয়েল পাম্প এই ট্যাঙ্কে 14.33 লিটার ফুয়েল কিভাবে ঢুকায়। এখানে আরেকটা বিষয়ও বলে দেই, ট্যাঙ্ক কিন্তু পুরোপুরি ফাঁকা ছিল না। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, একটু পরে আপনাদের প্র্যাকটিক্যাল প্রমাণও দেখাবো অন্য পাম্প থেকে ম্যাক্সিমাম কত লিটার ফুয়েল ঢুকানো যায় এই এফজেডএস ভার্সন 3 এর ফুয়েল ট্যাঙ্কে। ভাই মিটার ঠিক আছে তো? এদিকে আপনার কোনো কমপ্লেন আছে কি? আপনার কোনো কেউ দেয় নাই? আপনাদের দিক দিয়ে সঠিক এবং ওরা কিন্তু আপনারাই দিচ্ছেন। ফুল করছে এই পর্যন্ত, ফুল করে। আরে সবাই ফুল করে, বাল কও, আমি যেটা করি সেটা করো। কথা হলো আপনাদের ইয়ে করতে 1821 টাকার তাহলে আমি জীবনে কোনোদিন ভরি নাই। আমার 1200 টাকার বেশি ঢুকে না, 1400 দেওটাও ঢুকছে নাকি একটু দেখো তো। ভার্সন 3 বোতল আছে 14.33 1820। অটো ভাবে লাও আমি আপনার হাতে আপনার গাড়ি ধরে দিবেন, আমি তখন ধরাবো না। আপনি যে এখানে হরতাল করবে, অবরোধ করবে, এসবের জন্য নিষেধ। আপনি নিজের হাতে গাড়ি ঢুকা দিবেন। শুধু মাপ দেখবো, শুধু মাপটা দেখবো, অন্য কিছু না ভাই। কিভাবে ঢুকালেন? মাপটা দেখবো, অন্য কিছু না। কিছু বলবো না। আমার গাড়িতে তেল ঢুকবে 1200 টাকার, 1400 টাকার ঢুকাইছে। পটুয়াখালী থানা কিভাবে ঢুকাইলো? পটুয়াখালী জেলা থানা মানা দিয়ে আমি কি করবো? ট্রিপল 9-এ ফোন দেন। দেন, সমস্যা নাই, জাস্ট মাপটা দেখবো। ভিডিও আছে ওখানে দিয়ে ঢেলে দিবেন, সমস্যা নাই। আপনি নিজে হাতে দিয়ে ঢেলে দিবেন, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো আপত্তি নাই। বোতলে নিয়ে যাওয়া তো না, না বোতলে দেওয়া নিষেধ না, বোতল নিয়ে যাওয়া নিষেধ। আমরা এখান থেকে জাস্ট তেলটা নিব, নিয়ে জাস্ট আমি খালি দেখবো যে আপনার তেল কত আপনার মাপ ঠিক আছে কিনা জাস্ট দেখবো, অন্য কিছু আমার না। কিছু দরকার নেই। আপনি বললেন তো যে মাপ ঠিক আছে, বললেন না? দুজনই বললেন মাপ ঠিক আছে। 3 বছর ধরে গাড়ি চালাই, যেদিন আমি গাড়ি কিনছি ওই দিন এত টাকার তেল ঢুকে নাই। আরে আমার 1200 টাকার যদি বলে 8 আনা তাও বেশি ঢুকবে না, 1400 টাকার তেল কিভাবে ঢুকাইলো? দেন ভাই একটু মাপটা দেখবো, এটার সাথে মিলাই দেখবো। আপনারা তো আপনাদের দিক থেকে আপনারা সঠিক, আপনারা খালি একটু ভরে দেন, ভরে হয় আমার কাছে বেচেন, না হয় আপনারা রেখে দেন, সমস্যা নেই। হ্যাঁ কত টাকা তেল হবে এটা জাস্ট দেখবো, অন্য কিছু না। টোটালিটা আসলে কত টাকা আসে এটা ক্যালকুলেশন দেখান আপনারা দিয়ে দেন ভাই, আপনারা তো চাকরি করেন, আপনাদের তো কোনো সমস্যা নেই। বোতলের মাপ তো আর আমরা হইবে না, বোতল কেন হবে না? লেখা আছে। আরে ভাই আপনি ভরেন না, আমার এতখানি হোক, সমস্যা কি? আমার অর্ধেক হোক, আপনার হাফ লিটার আমার অর্ধেক হোক, আমি অর্ধেকই নিবো, আপনি আমার অর্ধেকই দেন। একটা কথা বলি ভাইয়া, ওইটাও লিটারে মাপ, এটাও লিটারে মাপ। হ্যাঁ কেন হবে না? হাফ লিটারই আছে। তাহলে আপনারা যতখানি হোক 500 মিলি দিবেন আপনার তেল অটোমোটে। আমার গাড়ি চালানো বয়সে আমি প্রত্যেকবার টাঙ্কি লোড করি, কিন্তু কোনোবার 1800 টাকার টাঙ্কির তেল উঠে নাই। কিভাবে আপনারা ঢুকাই দিলেন এটা তো বুঝলাম না। এই জন্য আমি বলতেছি যে আপনার বলতে আমার কোনো ইয়া নাই, আপনি তো কর্মচারী, আপনি চাকরি করেন, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব না। আপনার সাথে আমার দ্বন্দ্ব করে লাভ এবং আপনারা বললেন যে আপনাদের মিটার ঠিক আছে। হবে না। আমাকে দেওয়া নেই সেটা আমরা এটাই জানি। আপনি তো আমার দেওয়ার দরকার নেই, আপনি রেখে দেন, আমি খালি দেখবো। ট্যাঙ্ক ক্যাপাসিটি তো 1800 টাকা তেল না, তাহলে কিভাবে দিলেন? আচ্ছা আমার মত আর পেছানোর দরকার নাই, এই ব্যাপারটা আপনি দিচ্ছেন তো শিওর 1820 টাকার তেল এই গাড়িতে? শিওর তো? এটা আপনি দিচ্ছেন কিনা এই গাড়িতে 1820 টাকার তেল? আচ্ছা ঠিক আছে, চল। 1821 টাকার তেল দেওয়ার পরেও
এই যে চাবি কিন্তু বাইকের তেলটা স্পর্শ করতে পারছে না। আর এই হলো বাইক, আর এই হলো আমরা, এই হলো পাম্প। আমার নামটা একটু জুম করে দেখাও। এই যে হলো সেই কর্মকর্তা, ভিআইপি অফিসার। এই যে পাম্প। দেখা যাক 1800 টাকার তেল ঢুকে কিনা। অনেকটা আগে 1800 টাকার তেল ঢুকে নিয়ে এসেছি। 1821 টাকা। আচ্ছা আচ্ছা। এ উপর করে দিও না, ফেলাই দিও না ভাই, টেকার জিনিস। গিলবি এরকম গিলবি না, আর কি দিবা? 1550 টাকাই থাক, যথেষ্ট দিচ্ছে। মুইসোর 1550 টাকার উপরে তেল গেল। তাহলে তো আমারটা একদম ওভার হয়ে যাচ্ছে, আর আপনারটা এক চাবি পুরো। নতুন গাড়ি, ওইটার ওই ফুল। এই দেখেন F5.1, এটা কি? আমাদের নাটোরের অনেক ভালো ভালো পাম্প, একবার ফুল ফুল ফুল। 2000 উঠুক, আমি তো কাছে 2000 টাকার তেল ঢুকা দেন। এবার যদি 1800 টাকা তেল উঠে এখন গাড়ি ঘোরা দিব। হ্যাঁ, গাড়ি কিনবো না, গাড়ি চালাবো না। 2000 টাকার তেল ঢুকতে হবে নাকি? আমি হতাশ। এই যে টাকা কিন্তু উঠতেছে মিটার 800 ডিলাক্স, এর যে ভিতরি থেকে যে ডিলাক্স, ভিতরি ডিলাক্স না, সেই মাল গ্রে কালার। না না, তাই বলে অত লালি আছেন না। আরে ভাই পাগল হয়ে গেছেন আপনি, এটা নাটোর। ওইটা হলো, হ্যাঁ আসতে দেন, আসতে দিয়ে। না না, উঠুক না, দেখি কয় টাকার যায়। আমি হ্যাঁ 1700 যাক, সমস্যা নাই। আচ্ছা, তেল অলরেডি পড়ে গেছে না নিচে? 1700 টাকা হয় নাই। আচ্ছা, এ দেখো একবারে ওই দিনকার সমানই নাকি? হ্যাঁ, এই যে বড়ই হতাশ। 1699 মানে 1700 টাকা। আমার গাড়ি তেল উঠছে 1820 টাকা, তাও টাকে যাচ্ছে ফাঁকা। কিভাবে উঠলো? সালার চোর কিভাবে উঠছে? শুনলাম মানে কি এখানকার তেলও ভালো, মাপও সঠিক। আমি সবসময় নাটোর আসলে ভাই মানে কালকে আমি টেস্ট মারা খাইছি, এটা বোঝা গেছে। ওটা একটা ইঞ্জিনিয়ারের পাম্প, লন্ডন 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 থেকে ইঞ্জিনিয়ারিং করে আসছে দেখলাম।